দেশের বিভিন্ন রাজনীতির হামলার বিচার হবে না। আপনারা শপথ দিয়ে থাকেন, আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সংগ্রামী সাহায্য বন্ধুগণ। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সংগ্রামী চেয়ারম্যান কেএম আবু তাহের। এখন আমাদের মধ্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিশাল মিছিল এসেছে। তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এখন বক্তব্য রাখবেন কারি মোহাম্মদ আবু তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিপিনুরের উপরে হামলার প্রতিবাদে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলার প্রতিবাদে আজকের এই মহাসমাবেশে সর্বদলীয় ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আমি সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিপিনুরের উপরে হামলা হওয়ার পরে যে ব্যক্তিরা হামলায় জড়িত ইতিমধ্যে তাদেরকে একজনকেও কিন্তু গ্রেফতার করা হয় নাই। হয়েছে কিনা বলেন? আমরা দেখতে পেয়েছি পরিষ্কারভাবে এই সরকার একটা ফ্যাসিস্ট জাতীয় পার্টিকে, যারা এই বাংলাদেশের 15 বছরে গত 14 থেকে 15,000 মানুষকে হত্যার সাথে জড়িত এবং যেই সমস্ত মানুষকে ক্রস ফায়ার দিয়েছিল এই জাতীয় পার্টির সহযোগিতায়, এটাকে আপনারা মানেন না? মানেন না। আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, বিপিনুরের উপরে হামলার পরে জাতীয় পার্টি বলে আমাদেরকে রক্ষা করার দায়িত্ব বিএনপির। আমার ধারণা এই কথা কখনো বিএনপি কোনোদিনও বলে নাই। বলছে কিনা বলেন? জাতীয় পার্টি এখন বিএনপির তলে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে। জাতীয় পার্টি এখন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আশ্রয় নেওয়ার চেষ্টা করতেছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, বিপিনুরের উপরে যারা হামলা করেছে, যারা এই উস্কানি দিয়ে হামলা জড়িত, তাদের এই বাংলার মাটিতে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমরা আরেকটা কথা বলতে চাই, জিএম কাদের শেখ হাসিনার 1 নম্বর সহযোগী দোসর ছিল, ভারতীয় বেচারটা ছিল, ভারতীয় দালাল ছিল। শুধু তাই নয়, রৌশনের এর সাথে জাতীয় পার্টি যদি এই বাংলাদেশে যদি ইস্টাবলিশমেন্ট না করতো, আওয়ামী লীগকে যদি তারা সহযোগিতা না করতো, তখনকার সময় আওয়ামী লীগের সাথে 14 দল যদি ইলেকশনে না সাবমিট করতো, পার্টিসিপেট না করতো, এরা সংসদ যদি না দেখতো, তাহলে একতরফা ইলেকশন দিয়ে আওয়ামী লীগ এত 14,000 মানুষকে হত্যা করতে পারত না। অতএব আমি আপনাদেরকে বলতে চাই, বিপিনুর উপর হামলা করা মানে জুলাই গণঅভ্যুত্থানের উপর হামলা করা। অতএব আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, যারা জুলাই গণঅভ্যুত্থানের উপরে হামলা করেছে তাদের এই বাংলার মাটিতে কোন রাজনীতি করার অধিকার রাখে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিপিনুরের উপরে যারা হামলা করেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে পরিষ্কার ভাষা বলে দিতে চাই, আপনি যদি বিপিনুরের উপরে যারা হামলা করেছে তাদেরকে যদি আপনি খুঁজে বের করতে ব্যর্থ হন, তাহলে আপনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনি ব্যর্থতার দায় নিয়ে আপনি অবিলম্বে পদত্যাগ করুন। তা না হলে গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টি অফিসরা শুধু বাংলাদেশের কোন জায়গায় এই রাজনীতি হতে দেওয়া যাবে না। যারা এই বিভিন্ন উপর হামলা করছে, আর পরিষ্কার ভাষা আমরা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব সরকারকে আপনি অবিলম্বে যত দ্রুত সম্ভব বিপিনুরকে বিদেশে চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব প্রেরণ করার ব্যবস্থা করুন এবং তার চিকিৎসা নিশ্চিত করুন। আর বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি করবেন বলছেন, অবিলম্বে দ্রুত বাস্তবায়ন করুন। তা না হলে বাংলার জনগণ, ছাত্র সমাজ জেগে উঠেছে, কেউ কিন্তু ঘরে বসে থাকবে না। মনে রাখবেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু আপনারা যদি বিপিনুরের কোন কাজের উপরে গাফিলতি করেন, তাহলে আপনারা পালাবার কোন রাস্তা খুঁজে পাবেন না। এই বলে আমি আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে
আমার সাংবাদিক ভাইদেরকে, গণ অধিকার পরিষদের সর্বদলীয় নেতাদেরকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।